হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানিয়েছি ছোলার ডাল এঁচোড় দিয়ে। খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। আমি এখানে ছোলার ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি 1 বাটি এঁচোড় কেটে নেওয়া আর একটা গোটা টমেটো। আচ্ছা, প্রথমে আমি এঁচোড়টাকে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে গ্যাস ধরিয়ে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। এরপরে আমি ছোলার ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য লবণ আর হলুদ দেব, আর জল কিন্তু অল্পই দেব, দিয়ে 4টে সিটি দিয়ে নেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা ফোড়নের জন্য, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর সামান্য একটু গোটা জিরে দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব কিছুটা হিঙের গুঁড়ো, 1/2 চামচেরও কম দেব। এরপর আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দেব, কারণ এঁচোড়টা সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়েছি, আবার ডালটা সেদ্ধ করার সময়ও লবণ হলুদ দিয়েছি, সেই জন্য লবণ হলুদটা কিন্তু বুঝে দিতে হবে। তো আমি এখানে কিছুটা লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এরপর আমি 1/2 চামচ মতন আদা কুচিয়ে রেখেছিলাম আর একটা গোটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সবগুলোকে ভেজে নেব। এরপর সেদ্ধ করে রাখা ছোলার ডালটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু ঘি, আর দেব স্বাদের জন্য সামান্য একটু চিনি, আর দেব 1/2 চামচ আটা বা ময়দা, যে কোনো একটা গুলে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এঁচোড় দিয়ে ছোলার ডাল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে এঁচোড় দিয়ে ছোলার ডাল বানান। আর এটা আমার রেডি হয়ে গেছে। 2 মিনিট গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে সার্ভ করব। আজকের মতন এখানেই শেষ করলাম।